গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে। ঘড়ি খেয়াল করেন। এটার উত্তর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসবেন তো? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মাওলাই করিম এশার নামাজ জামাতে আদায় করে লম্বা সময় কোরআনে কারীমের আলোচনা করে নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ইয়া আল্লাহ ছোট ছোট বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। ফাঁকে ফাঁকে মাদ্রাসার তালেবে ইলমরাও হাত উঠাইছে, উলামায়ে কেরাম 1-2 জন ফাঁকে ফাঁকে বসা। মাওলা গো, যার হাতগুলো ভালো লাগে তার উসিলায় আমি সহ সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ। দোয়া কবুল করে হাদিয়া সোনার মদিনা এতিম নবীর রওজায় আথারে পৌঁছায় দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে আছে প্রত্যেকের কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছায় দাও ইয়া আরহামার রাহিমিন। বিশেষভাবে ইয়া আল্লাহ এই মসজিদের শুরু লগ্নে ছিলেন, আজকে নাই, এমন যারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আমাদের মুহিব্বিন মুতাআল্লিকিন বদরিন মুসল্লিয়ানে কেরাম পৃথিবীর যে যেখানে থাকে আমাদেরকে মহাব্বত করে তোমার রেজার জন্য প্রত্যেকের ভালোবাসাকে নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ ইয়া আল্লাহ। মানুষের মতো মানুষ বানায় দাও, আদবওয়ালা জিন্দেগি দিয়ে দাও, আমলওয়ালা জিন্দেগি দিয়ে দাও, আখলাকওয়ালা জিন্দেগি দিয়ে দাও, নবীর সুন্নতের ইত্তেবায়ের তৌফিক দিয়ে দাও ইয়া আকরামাল আকরামিন। আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যার বাবা নাই মা নাই, আদরের বাবা মার কলিজায় আগুন জ্বালায়ও না। তোমার পয়গম্বর বলেছেন বাবা মা কবরের মধ্যে অস্থির। পানির মধ্যে একটা ব্যক্তি যদি ডুবে যেতে থাকে এই ডুবন্ত ব্যক্তিটা বাঁচার জন্য যেমন আকুতি জানাতে থাকে, হাবুডুবু খেতে থাকে, কবরস্থানের বাসিন্দারা নাকি এমন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আবেদন জানাইতে থাকে। বারবার পৃথিবীর নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততির কাছে তাকায় থাকে, ছেলের দিকে তাকায় থাকে, মেয়ের দিকে তাকায় থাকে। যখন তারা তার জন্য কোনো কিছু কবরের মধ্যে পাঠায়, এটা যখন তুমি পেশ করো তখন নাকি মুর্দা অনেক খুশি হয়ে যায়। ইয়া আল্লাহ, আমরা যারা তাফসীরুল কোরআনের মধ্যে বসে গেলাম আমাদের এই আমলটা যার বাবা নাই মা নাই তার হকে এই আমলের সওয়াবটা দিয়ে দাও গো মাওলা। এর উসিলায় আব্বা আম্মার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ময় মুরব্বি খেশ আকরাব বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী উস্তাদ ছাত্র সকলকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমি সহ যাদের আব্বা আম্মা জীবিত আছেন সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। বাবা মার খেদমত বেশি বেশি করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, হালাল রুজি আমাদের সকলকে উপার্জনের তৌফিক দাও। রিজকের মধ্যে বারাকাত দিয়ে দাও আল্লাহ। আমাদের পরিবার পরিজন আহলে আয়ালের মধ্যে যারা অসুস্থ আছে শেফার দৌলত দিয়ে দাও। শেফায়ে কামেলা যেটা দায়মা নসিব করে দাও। সন্তান সন্ততি স্ত্রীকে চক্ষু শীতলকারী বানায় দাও। আমাদের সকলকে মুত্তাকি বানায় দাও, পরহেজগার বানায় দাও, আমলওয়ালা বানায় দাও, সুন্নতওয়ালা বানায় দাও, কোরআনওয়ালা বানায় দাও। গুনার প্রতি ঘৃণা জন্মায় দাও, নেকির প্রতি দিলের মধ্যে আগ্রহ সৃষ্টি করে দাও।
ইয়া আকরামাল আকরামিন হজ্জে বাইতুল্লাহর জিয়ারত বারবার নসিব করো। সোনার মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। ইয়া আকরামাল আকরামিন যে মসজিদের মধ্যে বসে হাত উঠেছি, এলাকাবাসী মুসল্লিয়ানে কেরামের দিল মসজিদের দিকে ঝুঁকায় দাও। এই মসজিদটাকে মার্কাজ বানায় দাও। এই পার্শ্বের মাদ্রাসায় যেন কালার রাসূল তোমার পয়গম্বরের সুন্দর বাণীগুলোর তেলাওয়াত হয়, তার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ খুব শীঘ্রই মসজিদকে সম্প্রসারণের তৌফিক দিয়ে দাও। ইয়া আকরামাল আকরামিন আর বাবে মাসাজিদকে কবুল করে নাও। মাওলা গো, জানি না কোন দিন আজরাইল পাঠাইবা। মসজিদের সামনে খাটুল্লা করে দি আল্লাহ, জানি না কোন দিন মসজিদের মধ্যে এলান হয়ে যায় যে হুজুর তাফসীরের জন্য আসতো তার ইন্তেকাল হয়ে গেছে, উনি আর আসতে পারবে না। জানি না গো মাবুদ কোন দিন মৃত্যুর নামে টিকিট ইস্যু হয়ে যায়, সাদা 3টা কাপড়ের মধ্যে আমাকে পেঁচায় ফেলবে, বড়ই পাতার গরম পানিতে গোসল করায়া সাদা 3টা কাপড় আমার গায়ের মধ্যে জড়ায় দিবে। নারী যদি হয় আরো 2টা কাপড় বাড়ায়া 5 কাপড়ের প্যাকেটের মধ্যে আমাকে ঢুকায় দিবে। যে আত্মীয় স্বজন সবসময় আমার পাশে থাকে, কত তাড়াতাড়ি আমার লাশটা সরাইতে পারে এই ফিকির করবে। ইয়া আকরামাল আকরামিন আমাকে এত ভয় পায়, পায়ের কাছে একটা বাঁধন দিয়ে দিচ্ছে। এরপরেও হয়তো ভাবে না জানি আমার আব্বা বা আম্মা আবার জীবিত হয়ে যায় কিংবা আমাদেরকে ধরে ফেলে কিনা। কোমরের কাছে মাঝে একটা বাঁধন দিয়ে দেয়, এরপরে আবার মাথার কাছে আরেকটা বাঁধন দিয়ে দেয়। 3 বাঁধনের ভিতরে সুন্দর একটা প্যাকেট করে কোনোভাবে যেন আমি বের হইতে না পারি। এবার 4 জনে কাঁধে করে আমাকে গোরস্থানের দিকে নিয়ে যায়। ইয়া আকরামাল আকরামিন পিছনে কিন্তু আমার বাবা আছে, ঘরের মধ্যে আমার মা আমার জন্য কাঁদতেছে, স্ত্রী স্বামী স্বামী বলে চিৎকার করতেছে, সন্তান আব্বু আব্বু বলে ডাকে, বোনেরা ভাই ভাই বলে ডাকে। আমি তো সে কবর পথের যাত্রী, আওয়াজ কিন্তু সবই আমার কানে আসে, কিন্তু কারো ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা নাই। মালিক আমি এখন 3.5 হাতের একটা ঘরের সামনে, দুনিয়ায় 80-90 হাজার টাকার খাট ছাড়া ঘুমাই না। আল্লাহ এই তো কবরের মাটি আমার বিছানা, নাই কোনো খাট পালং, নাই তো সকার জাজিব, কই কই একটা ইটের বালিশ তো নাই। সব আমার দুনিয়ায় পড়ে আছে, সব কিছু রেখে আমি এখন অন্ধকার কবরে। 3 জনে কবরের মধ্যে নেমে গেল, একজনে মাঝে, একজনে পায়ের কাছে, একজনে মাথার কাছে। ওই তো আমার লাশটা খাটিয়ার থেকে কবরের মধ্যে রেখে দিল। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমারে কবরে দিয়ে দিল। ওপরে বাঁশের খাটিয়াগুলো আস্তে আস্তে রাখতে শুরু করলো। পায়ের পাশের লোকটা কবর থেকে উঠে গেছে, এখন মাঝের লোকটা কবর থেকে উঠে গেছে। আস্তে আস্তে এবার খাটিয়া দেওয়া শেষের দিকে মাথার কাছের লোকটাও তো লাফ দিয়ে উঠে গেল।
উপরে পাটিটা বিছাইয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা এই তো সবাই মাটি চাপা দিতে শুরু করলো। আয় রব্বে কারীম, সবাই মাটি চাপা দিয়ে এসে বলল এখন কবরের মধ্যে কেউ নাই, শুধু আমি আর তুমি আল্লাহ। ওই নির্জন অন্ধকার কবরের মধ্যে তুমি সঙ্গী না হইয়া যদি আমাদেরকে জাহান্নামের ফেরেশতার হাতে তুলে দাও, সাপ বিচ্ছুর হাতে যদি আমাদেরকে ঠেলে দাও, কি উপায় হবে আমাদের আল্লাহ? দয়া করে মায়া করে, যেদিন এমন একটা দিন আসবে অন্ধকার কবরের মধ্যে যখন শুয়ে যাব, কোরআনের তাফসিরে অংশগ্রহণ করার উসিলায় মাওলা গো আমাদের কবরের অন্ধকার তুমি আলোতে পরিণত করে দিও। ইয়া আল্লাহ মুনকার নাকিরের সওয়ালগুলো আসান করে দিও। ইয়া আল্লাহ কবরে জান্নাতে একটা বিছানা বিছাইয়া দিও, শরীরে জান্নাতি পোশাকগুলো জড়ায় দিও, জান্নাতের সাথে কবরে একটা লাইন করে দিও। ময়দানে মাহশরে তোমার আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিও। মাওলা গো নবীর সুপারিশ আমাদের সকলকে নসিব করিও। হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে দিও। মিজানে আমলনামা ডান হাতে দিয়া ডান পাল্লা ভারী করে দিও। পরিবার পরিজন সহ পুলসিরাত বিজলির ন্যায় পার করে দিও। সব শেষে জান্নাতে তোমার কাছে একটা ঘর দিয়ে দিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।